সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর সমাধান করব। আমাদের অনুশীলনী 2.1-এর আমাদের যে সমাধানগুলো করব সে দুটি প্রশ্ন হচ্ছে 15 এবং 16 এবং 2.1-এর আজকে আমরা শেষ দুইটা অঙ্ক করব। আমরা এর পরবর্তীতে আমরা নতুন অধ্যায়ে চলে যাব। তাহলে আমরা বিগত ক্লাসে আমরা করেছিলাম 13 এবং 14 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা করব 15 এবং 16 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটি হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে দেয়া আছে 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে? তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে মোট টাকার পরিমাণ কত? 4200 টাকা। এবং 3 জন ছাত্র, যেহেতু ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম বলছে, 3 জন ছাত্রের অনুপাত এভাবে আমাদেরকে ধরতে হবে কিভাবে ধরতে হবে? ধরি ষষ্ঠ হচ্ছে 6, সপ্তম হচ্ছে 7 এবং অষ্টম হচ্ছে 8, এভাবে আমরা ধরবো। তাহলে আমরা অঙ্কের দিকে যাই। আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে টাকার পরিমাণ, মানে মোট টাকার পরিমাণও লেখা যায়। আমি মোট টাকার পরিমাণ দিচ্ছি। দেওয়া আছে মোট টাকার পরিমাণ কত? 4200 টাকা। 4200 টাকা। 4200 টাকা। আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম যেন বুঝতে সুবিধা হয়। 4200 টাকা। এবং আমরা যদি অনুপাতগুলো লিখি তাহলে আমরা এভাবে লিখব, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর অনুপাত যথাক্রমে 6:7:8। তাহলে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর অনুপাত আমরা কিভাবে লিখতে পারি? ষষ্ঠ মানে 6, অনুপাত সপ্তম মানে 7 এবং অষ্টম মানে 8। আমরা এভাবে লিখতে পারি, যেহেতু আমাদেরকে কি বলছে? শ্রেণী অনুপাতে ভাগ করতে বলছে, মানে শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো, এটা বলছে। তাহলে শ্রেণী অনুপাত মানে কি? শ্রেণী কত আছে? ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম। তাই আমি এভাবে লিখলাম 6:7 এবং 8। এখন আমাদের কাজ হচ্ছে অনুপাতের যোগফল, অনুপাতগুলো যোগ করতে হবে। অনুপাতের যোগফল 6+7+8 কত হবে? তাহলে হবে 8 আর 7 যোগ করলে হয় কত? 8 7 15, 15 আর 6 যোগ করলে হয় 21। তাহলে অনুপাতের যোগফল কত পেলাম? আমরা যোগফল পেলাম 21। তাহলে এখন আমাদের এই টাকাগুলো ভাগ করে দিতে সুবিধা হবে। তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে, আমি লিখব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে। সুতরাং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে মোট টাকা কত? 4200। এর মানে হচ্ছে গুণ কত? ষষ্ঠ শ্রেণী মানে কত? 6 এবং নিচে যাবে কত? 21। এখন কি করতে হবে? এই 4200 গুণ 6 ভাগ কত হলো? 21। আমরা এখানে দেখতেছি 42কে যদি 21 দ্বারা ভাগ করি তাহলে হয় কত? 2। তাহলে যদি পুরোটাই ভাগ করে দিই তাহলে হবে কত? উপরে থাকবে 2 আর 0 2টা। তাহলে আমরা কত পেলাম? 200 গুণ 6 কত টাকা পাবে? তাহলে গুণ করলে হবে কত? সদগুণ কত হয়? 12 আর 0 2টা, মানে 1200 টাকা, মানে 1200 টাকা পাবে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। এরপরে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কত টাকা পাবে? সপ্তম শ্রেণীর
শ্রেণীর শিক্ষার্থী পাবে কত? মোট টাকার 4200 এর 7 ভাগের অনুপাত। তাদের অনুপাত কত ছিল? যোগফল কত ছিল? 21। ভাগ করে দিলে কত হয়? 200 টাকা। 200 এর সাথে 7 গুণ করলে হয় কত? কত হয়? 7 দুগুণ 14, মানে 1400 টাকা। 1400 টাকা পাবে কে? সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। এরপরে সর্বশেষ যে আছে সে হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে কত? মোট টাকার এর 8 ভাগের 21 এভাবে হবে টাকা। তাহলে 4200 কে যদি আমরা 21 দ্বারা ভাগ করি তাহলে হয় কত? 200। আমি এখানে একটু ছোট করে লিখে দিলাম 200। তাহলে 200 কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে হয় কত? 8 দুগুণ কত? 16 আর 2টা 0 টাকা। তাহলে 4200 টাকা ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণী তাদের শিক্ষার্থীদের যদি ভাগ করে দিই আমরা পেলাম কত? ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাবে কত টাকা? 1200 টাকা। 1200 পাবে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে কত? 1400 এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে 1600 টাকা। সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত এবং সালমান ও ইউসুফের আয়ের অনুপাত। তাহলে আমরা এখানে দেখতে পেলাম আমাদের রাশি আছে 4টা, মানে মান আছে 4টার মান দেয়া আছে, কিন্তু লোক আছে কয়জন? লোক আছে 3জন। 3জন লোক আছে এবং দুইটা অনুপাত দেয়া আছে। দুইটা অনুপাতে কিন্তু একজনের নাম 2বার দেয়া আছে। সেটি হচ্ছে সালমান। সেটি হচ্ছে কে? সালমান। তাহলে আমরা প্রথমে কি করব? তাদের অনুপাতে আমরা নিয়ে যাব। তাদেরকে আমরা সমান অনুপাতে নিয়ে যাব। আমরা কিভাবে নিব? সেটা হচ্ছে সুলাইমান অনুপাত, সালমান অনুপাত এবং ইউসুফ তাদের আগে অনুপাতে আমরা নিয়ে যাব। তাহলে আমরা কিভাবে করতে পারি এটা? আমরা করতে পারি, যেহেতু প্রথম অনুপাতে কি আছে? সালমান আছে উত্তর রাশি, মানে পরে, এবং দ্বিতীয় অনুপাতে আছে সালমান হচ্ছে আগে। আমরা এভাবে করতে পারি। আর যেহেতু এখানে সালমান আর এখানেও সালমান, তাহলে আমরা কি করব? প্রথম অনুপাতের 5:7 কে আমরা দ্বিতীয় অনুপাতের সালমানের যে মানটা দেয়া আছে এই 4 দ্বারা গুণ করতে পারি, এবং দ্বিতীয় অনুপাতে গিয়ে সালমান এবং ইউসুফের অনুপাতে গিয়ে আমরা প্রথম অনুপাতের যে সালমানের যে মানটা দেয়া আছে 7, দ্বিতীয় অনুপাতের সাথে আমরা 7 গুণ করতে পারি। এভাবে গুণ করতে পারি। যেহেতু অঙ্কটা একটু লম্বা হবে তাই আমি হচ্ছে এদিক থেকে করে দিলাম। আমি এখন প্রথমে লিখব সুলাইমান ও সালমানের অনুপাত। আমি এভাবে লিখতে পারি সুলাইমান অনুপাত সালমান, অথবা সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত, এভাবেও লিখতে পারি। তাহলে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত সমান কত হবে? 5:7। এবং আমরা কি করব? 5 কে কি করব? আমরা এই অনুপাতকে আমরা কি করব? সালমানের যে মানটা দেয়া আছে এখানে দ্বিতীয় অনুপাতে 4, আমি আরেকটা কথা বলেছিলাম, সেটি হচ্ছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি গুণ করব, এবং দ্বিতীয় অনুপাতের সাথে প্রথম অনুপাতের উত্তর রাশি গুণ করব। এখন আমরা যেহেতু করতেছি প্রথম অনুপাত, তাহলে আমরা লিখতে পারি প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 4। আমরা এভাবেও করতে পারি। তাহলে এখানে লিখব 4:7 গুণ 4। তাহলে 4 পাশে 20 এবং 4 সাথে কত হয়? 28। 4 সাথে 28। এরপরে আমরা লিখব সালমান ও ইউসুফের
আয়ের অনুপাত সমান 4:5। এখন আমরা কি করব, আমরা যেহেতু দ্বিতীয় অনুপাতটা করতেছি তাহলে আমাদের করতে হবে কি, তাহলে আমাদের করতে হবে প্রথম অনুপাতের উত্তর রাশি মানে পরের রাশি দ্বারা আমরা গুণ করব। আমাদের পরের রাশি কত দেওয়া আছে? পরের রাশি দেওয়া আছে 7। পরের রাশি দেওয়া আছে 7 অনুপাত 5 গুণ 7, 4 7 28 অনুপাত কত হবে এখন? 5 7 35। তাহলে আমরা এখন লিখতে পারি সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ সমান, আমরা এভাবে লিখতে পারি। আমি এখন লিখব, সুতরাং সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ সমান কত হবে? সুলাইমানের কত পেলাম? সুলাইমানের পেলাম 20, তার পরিমাণ কত? 20। এরপর সালমানের পেলাম কত? সালমানের পেলাম হচ্ছে 28। এবং সর্বশেষ ইউসুফের কত পেলাম আমরা? ইউসুফের পেলাম 35। এখন আমাদের প্রশ্নে যেটা দেয়া আছে, আমরা অনুপাতটা পেলাম সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ, তাদের অনুপাতটা পেলাম হচ্ছে 20 অনুপাত 28 অনুপাত এবং 35। এরপরে আমাদের প্রশ্নে যেটা বের করতে হবে সেটি হচ্ছে ইউসুফের আয়ের পরিমাণ কত বের করতে হবে। আমাদের তার আগে দেখতে হবে সুলাইমানের, এখানে দেওয়া আছে সুলাইমানের আয় 120 টাকা। সুলাইমানের আয় 120 টাকা। তাহলে আমাদের দেওয়া আছে কি? সুলাইমানের আয় 120 টাকা। আমরা এখন লিখতে পারি দেওয়া আছে সুলাইমানের আয়, সুলাইমানের আয় 120 টাকা। এখন আমাদের একটা জিনিস ধরতে হবে, সেটি হচ্ছে সুলাইমানের, আমরা লিখতে পারি এইভাবে, ধরি সুলাইমানের আয়ের পরিমাণ কত? পরিমাণ এখানে কত পেয়েছিলাম আমরা? 20। তার পরিমাণ কত পেয়েছিলাম? 20। তাহলে আমরা লিখতে পারি 20 ক। আমরা ক হিসেবে ধরলাম, 20 ক ধরলাম। এটা ধরি, যেহেতু ধরি বলছি আমরা যেটা ইচ্ছে ধরতে পারি। এখানে যেহেতু 20 আছে তাই আমরা ক দিলাম। এখন আমাদের কি বের করতে হবে? আমরা এখন ক এর পরিমাণ বের করব। যেহেতু আমাদের ইউসুফের আয়ের পরিমাণটাও বের করতে হবে, তাহলে আমরা কি করব এখন, এবং কি করব, ইউসুফের আয়ের পরিমাণটাও আমরা ধরব, এবং ইউসুফের আয়ের পরিমাণ কত? ইউসুফের আয়ের পরিমাণ কত ছিল? 35 ক। আমরা সালমানের আয়ের পরিমাণটাও ধরতে পারি, কিন্তু আমাদের এখানে সালমানের আয়ের পরিমাণ বের করতে বলে নাই, তাই আমরা এটা ধরবো না। আর আমরা সুলাইমানের আয়ের পরিমাণ ধরছি কেন? কারণ আমাদের সুলাইমানের আয়ের মানে আয় 120 টাকা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে আমাদের মানটা বের করতে পারবো। আমি এখন করব প্রশ্ন মতে। তাহলে আমি লিখতে পারি, আমি এদিক দিয়ে করলাম, যেহেতু দিকে জায়গা হচ্ছে না, আমি এদিকে করলাম প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে এভাবে করা যায়। প্রশ্ন মতে সুলাইমানের আয়ের পরিমাণ কত হলো? আমরা 20 ক সমান তার মোট আয় কত? তার মোট আয় হচ্ছে 120 টাকা। কত? 120। আমরা এখানে 120 ধরলাম। এখন আমরা এখান থেকে ক এর পরিমাণ বের করব, বা
ক সমান 120 ভাগ 20, কারণ এদিকে গুণ আছে, এদিকে গেলে কি হবে ভাগ। এখন 120 কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে হয় 0 0 কেটে যাবে এবং 6, এখানে থাকবে কত 6। তাহলে ক এর পরিমাণ কত পেলাম আমরা 6। এখন আমরা ইউসুফের আয়ের পরিমাণটা বের করতে পারবো, সহজেই ইউসুফের আয়ের পরিমাণটা বের করতে পারবো। তাহলে আমি এখানেই লিখে দিলাম, এখানেই লিখলাম আমি 35 গুণ ক এর মান কত পেলাম, ক এর মান পেলাম কত 6, ক এর মান পেলাম 6। তাহলে যদি এটা গুণ করি তাহলে হবে 500 কত 30, হাতে 3, 318, 18 আর 3 কত হয় 21, 21। তাহলে কি পেলাম আমরা, ইউসুফের আয়ের পরিমাণ কত পেলাম আমরা, ইউসুফের আয়ের পরিমাণ কত 210 টাকা। মানে ইউসুফের আয় কত, ইউসুফের আয় কত 210 টাকা, 210 টাকা। তাহলে আমরা উত্তর পেলাম কত, ইউসুফের আয় কত, আমাদের প্রশ্নটা ছিল ইউসুফের আয় কত। তাহলে আমরা উত্তর পেলাম কত, তার আয় হচ্ছে 210 টাকা। আমাদের প্রশ্ন দেওয়া ছিল সুলাইমানের আয় 120 টাকা এবং ইউসুফের আয় বের করতে বলছে। আমরা ইউসুফের আয়টা বের করলাম 210 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা যদি এই অঙ্কগুলো বাসায় প্রতিদিন প্র্যাকটিস করো তাহলে তোমাদের খুব সহজে মনে থাকবে। তাহলে আজকে আমরা এই ক্লাসে 2.1 এর 15 এবং 16 নম্বর প্রশ্নের সমাধান করলাম এবং আমাদের এটি ছিল 2.1 এর সর্বশেষ দুইটি প্রশ্ন। আগামী ক্লাসে আমরা পরের অধ্যায়ে চলে যাব। সবাই